আমার ভাইয়েরা, আমার বুজুর্গণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করার কথা নির্দেশ দেন। ওয়াকিমিস সালাহ, তৎসঙ্গে নামাজ কায়েম করার আদেশ রাসূলুল্লাহরে আল্লাহ দেন। এখন খেনে আপনারা প্রশ্ন করতে পারেন, নামাজের কথা পরে উল্লেখ করেন, আগে তেলাওয়াতের কথা খেনে উল্লেখ করলাম। ওই আয়াতের তাফসীরের মধ্যে আনয়ন কথাটা লক্ষ্য করিও ভাইরা বন্ধুরা। এই জমিনের মধ্যে ইসলাম ধর্মাবলম্বী যারা, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হইয়া থাকলো পাঁচটা। সর্বপ্রথম হইয়া থাকলো কি কলিমার, 2 নম্বর হইল নমাজ। অর্থাৎ কলিমার পরে যে মূল নীতিটা ইসলাম ধর্মাবলম্বীর সেটার নাম হইল নমাজ। এর লাগিয়া যদি কেউ নমাজ পড়তে হয়, নমাজের জন্য, নমাজি ব্যক্তির জন্য আগে কোরআন শরীফ কিন্তু তেলাওয়াত করা তার লাগি ফরজ। আগে কোরআন শরীফ সে শিক্ষা করা প্রয়োজন। অর্থাৎ কোরআন শরীফ যদি সে শিক্ষা না করে তাহলে নমাজ তার দ্বারা আদায় করা সম্ভব হইব নি। গোটা বুখারী শরীফ যদি কেউ মুখস্থ করে আর হাদিসে 5টা দিয়া যদি সূরা ফাতিহার বাদে বা ফাতিহা না পড়িয়া হাদিস আপনার 10টা যদি এক রাকাত পড়িয়া আর রুকুত যাইতে নমাজ হইব, নমাজ হইব নি? নমাজ হইতো না। নমাজ পড়িতে হইলে গিয়া সূরা ফাতিহা তেলাওয়াত করা লাগবো, তৎসঙ্গে লম্বা একটা আয়াত তেলাওয়াত করা লাগবো। কতটুকু লম্বা? অর্থাৎ সূরা কাউসারের মতো লম্বা যদি একটা আয়াত হয়, নতুবা 3টা আয়াত দ্বারা 1 রাকাত নমাজের সমাধান দেওয়া লাগবো। কোরআন শরীফের মধ্যে আল্লাহ 6666টা আয়াত। এই আয়াতের মধ্যে তাকিয়ে যদি আপনি নমাজের মধ্যে তেলাওয়াত না করেন তাহলে বাবা আপনার নমাজ আল্লাহ গছিত নাই। এর লাগি নবীরে আল্লাহ জানায়, নবী আপনি তেলাওয়াত করো কোয়া আর তৎসঙ্গে নমাজরে কায়েম করো কোয়া। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হুকুম আল্লাহ এখানে জারি করলাম। রাসূলুল্লাহ ফরমায়, আনা বুইস্তু মুআল্লিমা, আমি হইলাম তোমাদের শিক্ষক, আমি হইলাম তোমাদের একজন শিক্ষক। অন্য রাওয়ায়াতের মধ্যে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ ফরমায়, আনা বুইস্তু মুআল্লিমান বিমাকারিমিল আখলাক, আমি তোমাদের শুধুমাত্র শিক্ষক নয়, আমি সাধু খাসলতওয়ালা একজন শিক্ষক। জুড়ে বলো সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যা কিচ্ছু করছেন সারা মানব জাতির শিক্ষার জন্য এই পৃথিবীর মধ্যে করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, রাসূলুল্লাহ একজন মহিলার দুধ পান করছেন। এই মহিলার নাম হইল হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরাম নিয়া বসিয়া আছেন। এই সময়ে এই বৃদ্ধা মহিলা রাসূলুল্লাহর কাছে উপস্থিত হন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই বৃদ্ধা মহিলারে বসার জন্য নিজের গাতটা কি চাদর মুবারক খুলিয়া দিয়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আম্মা জান হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চাদর মুবারক পাওয়ার পরে দেখা যায় নিজে না বসিয়া চুকের মধ্যে লাগাইন আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে আবার এই চাদরটা ঘুরাইয়া দেন। সাহাবায়ে কেরামগণ আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাকে, যে মহিলারে আপনার চাদর আপনার গাত থেকে আপনি খুলিয়া দিলা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় তিনি হলেন আমার দুধ মাতাজি হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা।
এর তাকে রাসূলুল্লাহর ব্যবহার তাকে উপসংহার বাহির হয় আল্লাহর নবী নিজের দুধ মারে কতটুকু সম্মান করছেন আমরা কিন্তু নিজের আপন মারে ততটুকু সম্মান করব নি আমার বুজুর্গণ আমার বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় এই জমিনের মধ্যে তেলাওয়াত করছেন এবং রাসূলুল্লাহ তেলাওয়াতের নির্দেশ আমাদেরকে দেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রওয়ায়াত রাসূলুল্লাহ ফরমায়েন হে আমার উম্মতগণ যদি তোমরা কুরআন শরীফ তেলাওয়াত করো তাহলে প্রতি অক্ষরে আল্লাহ তোমাদেরকে 10 নেকি দান করবা মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশরু হাসানা সাহাবায়ে কেরামগণ আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আমরা যদি আলিফ লাম পড়ি তাহলে কি 10 নেকি পাইব রাসূলুল্লাহ ফরমায়েন না আলিফ লামের মধ্যে 3টা অক্ষর আছে অন্তর্ভুক্ত আল্লাহর নবী ফরমায়েন বাল আলিফুন হরফুন ওয়াল লাম হরফুন ওয়াল মিম হরফুন অর্থাৎ আলিফ পড়িলে 10 নেকি আর লাম পড়িলে সে পাইবে 10 নেকি মিম পড়িলে পাইবে সে 10 নেকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এইভাবে কোরআন শরীফের তেলাওয়াতের ফজিলত আমরারে শোনায় সাহাবায়ে কেরামগণ কোরআন শরীফ তেলাওয়াত করতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যারা কোরআন শরীফ তেলাওয়াত জানতো না তাদেরকে কিন্তু শিক্ষা দিতা আরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআন শরীফ জমিনের মধ্যে নিজে পড়িতা এবং পড়াইতা সাহাবায়ে কেরামগণ নিজে কোরআন শরীফ পড়িতা এবং অন্যকে পড়াইতা এই দায়িত্ব এবং এই কর্ম এই আমল আল্লাহ সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির মধ্যে দিয়া দিছিলেন আপনারা যারা চিনেন যারা জানেন বদরপুরের জমিনে হযরত গলগাফনি সাহেব নূর আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি যান হযরত নূর আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বহুত বড় দরজার একজন ওলি হযরত নূর আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি বদরপুরের বাসিন্দা আর সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি তখন দাদা সাহেব হযরত হাতিম আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির বাড়ির মধ্যে জাগির রইতা হযরত গলগাফনি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ফুলতলি সাহেব রে হন ফুলতলির সাহেব আপনার নিকটে আমি কয়েকটা দিন কোরআন শরীফ শিক্ষা করব হযরত গলগাফনি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন ফুলতলি সাহেবরে এই কথা কইতেছেন তখন কিন্তু হযরত গলগাফনি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির বয়স প্রায় 75-85 মতো সাহেবের বয়স আপনার বেশি নাই 20-এর ভিতরে হযরতে গলগাফনি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ফুলতলি সাহেবরে কইন আর ফুলতলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি কিন্তু এই কথার উপরে বিলকুল গুরুত্ব আরোপ করেন না তিনি মনে মনে ভাবনা হইল সম্ভবত আমারে নিয়া গলগাফনি সাহেব কিবলায় মনে হয় আমারে নিয়া এইভাবে यार की করতেছেন টাট্টা করতেছেন হযরত ফুলতলি সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি গলগাফনি সাহেব রে কইলা সাহেব আপনি প্রতিদিন আমার নিকটে মনে একটা প্রস্তাব রাখেন আমি কিন্তু আপনার মতো আল্লাহওয়ালা একজন বুজুর্গে কোরআন শরীফ পড়ানির জুকা আমার কাছে কোনো ব্যক্তিত্বতা নাই ও সুবহানাল্লাহ বড় মানুষ যারা এরা আপনার কোনটা জানোই হইন না
ফলালা গাছ জুকাইল থাকে না নিসাব, ফলালা গাছ জুকাইল থাকে। হযরত ফুলতলি সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে যখন কইল ফুলতলি সাহেব আমি আপনার কাছে কোরআন শরীফ শিক্ষা করার আমার বড় মন চায়, সাহেব পাত্তা দেন না। শেষে যখন তাই এমন ভাবে বেরিলা তখন কিন্তু সাহেবে এমন পদ্ধতি অবলম্বন করিয়া কিছু তারিখ আরম্ভ করেন। হযরত গড়কাপনি সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফুলতলি সাহেবরে কইলা, ও ফুলতলি সাহেব আপনার নিকটে আমি যে প্রস্তাব রাখছি কোরআন শরীফ শিক্ষা করার জন্য, অ্যাকচুয়ালি এটা আমার তরফ থেকে নাই, আল্লাহর নবী আখিরুজ্জামান রাসূল মকবুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমার প্রতি নির্দেশ। ও গড়কাপনি তুমি কয়েকটা দিন তোমার কোরআন শরীফ মশক করো ফুলতলির আব্দুল লতিফ চৌধুরী বেটার কাছে। ও সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, ইন্দা জিক্রি আউলিয়া আল্লাহ তানজিলুর রহমা। যদি কোনো ব্যক্তি যদি কোনো আউলিয়া কেরামকলর যদি আলোচনা করে, আল্লাহর অলিগণের আলোচনা করে, জিকির করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনে এই জমিনের মধ্যে এই জায়গাতে আল্লাহ রহমত নাজিল করেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তখন ফুলতলি সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি ধ্যানের মধ্যে পড়িয়া যায়। আর এমন একটা খবর আমার নিকটে আইল, যে খবর হযরত ফুলতলি সাহেবকে বলতেছো এটা রাসূলুল্লাহর তরফ থেকে আমার প্রতি নির্দেশ হয়। ও ফুলতলি সাহেব মেহেরবানি করিয়া আপনি আমার কোরআন শরীফ পড়াও। তখন সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই সময়ে দেখা যায় এই আদম খাকির মকামের মধ্যে বইয়া হযরত গড়কাপনি সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে কোরআন শরীফ শিক্ষা দেওয়া আরম্ভ করলা। সুবহানাল্লাহ। ফুলতলি সাহেব কিবলার বয়স তখন কত? 20-এর ভিতরে। আর গড়কাপনি সাহেবের বয়স হইয়া থাকলো গিয়া প্রায় 70-75 বছর বয়স। তে ছাত্র আর মেসাবে বয়সের সমান নি। এখন দেখা গেল ছাত্রর বয়স বহুত কম আর ছাত্রর বয়স বহুত বেশি আর মেসাবর বয়স কম। এর লাগিয়া এটা হইয়া থাকলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে নির্দেশ অনুযায়ী একটা নিয়ম। এর লাগি যত জায়গার মধ্যে বর্তমানে দারুল কেরাত চলের বাবা হল কথাটা লক্ষ্য করিও। এই দারুল কেরাতের মধ্যে এখনো পর্যন্ত দেখা যায় মুরব্বী জমাত একটা আছে নিনানা, আছে নিনানা। যদিও কোনো জায়গাতে ব্যতিক্রম মুরব্বী জমাত থাকে না, তবে কিন্তু দেখা যায় অনেক ছাত্র আছেন যারা টাইটেল পাস করিয়া কোরআন শরীফ মশক করার উদ্দেশ্যে আপনার তার ছাত্রর মোতাবিক একজন কারি সাহেবের কাছে কোরআন শরীফ শিক্ষা করতেছেন। কেনে এটা সর্বপ্রথম যখন এই ভারতে আরম্ভ হয় তখন সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহির বয়স তখন ছিল কম, আর হযরত গড়কাপনি সাহেবের বয়স আসলো বেশি। যখন সর্বপ্রথম আরম্ভ হইছে তখন এই নিয়মে আরম্ভ হইছে, কিয়ামত পর্যন্ত এই নিয়মটা জমিনও থাকব। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম। সাবকল গত নভেম্বর থেকে ডেইলি ওয়াজও আমরা যাই, আপনারা ফাসনি ফাসইন তুলা তুলা যাই, জানি না ইলিম খালামও বেশ নাই, তবুও যাই আপনার খেদমত নেক দোয়া লোয়ার লাগি। আর আপনারা নেক নিগা থাকার কারণে উগুমা অবস্থাতে ওয়াজ করিয়াও এখনো গুম নাই করিয়া কোনো প্রমাণ চৌক পায় চাইতেও দেখা যান না। তবে গলায় খাবারে বাঙ্গা, গলায় খাবারে বাঙ্গা মোবাইল আপনারা চালাই নেন। মোবাইলও দেখছো নানি এমবি কইয়া একটা সেল আছে, যেগুলো একটা সীমা আছে, যে সময় এমবি শেষ হয়ে গেল আর আপনি সার্চ করলে কিচ্ছু দেখাইতো নাই, যে মাতিবার এমবি যেগুলো আমরা শেষ হয়ে গেছি। ও 10 তারিখ আপনার গিয়া আল্লাহ দিনতে
ই আপনার এই যে ধারাবাহিকতার ওয়াজ যে গুত্তা কিনা জাত ফাইমু রোজা বা দেখি যেন খোয়া যান না। তবে মেহরবানি করিয়া দুরুদ পড়তে বকিলি করিও না। এই জমিনের মাঝে আল্লাহ নিয়ে কোনো ইখতিলাফ নাই, মতভেদ নাই। ইউটিউবার ভাই হল তোমার তান গেছে অনুরোধ, মাতবালা করি বুঝিও, ওয়াজ চালিলে আউয়া লাখের সারা মিলাইয়া চালিও। আগেও ইখতিলাফ আল্লাহ লইয়া আসলো না, যা ইখতিলাফ আসলো নবী লইয়াও আসলো। তে আল্লাহ রব্বুল ইজ্জতর নমাজ বাদ দেবাইবার লাগি কোনোদিন কোনো ওয়াজ কোনো মেসাবে কোনো জায়গাত করছই না হইলে দুরুদ বাদ দেবাইবার লাগি ওয়াজের অভাব নাই। বেজান আছে ওলা দুরুদ পড়তে পারে না, হলা পারে না, হেমতে পারে না, এমতে পারে না। আমরা নবীর উপরে দুরুদ পড়ি, ইতাত আমরার দলিল বলিল কোনটা লাগতো নাই, আমরা নবীর মহব্বতে পড়ি, ওটাও আমরার দলিল। গতিকে উচ্চ আওয়াজে দুরুদ পড়িবা। আল্লাহ নবী ফরমাইন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যদি কেউ আমার উপরে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তাহলে আল্লাহ তার উপরে 10টা নেকি দান করেন। সুতরাং আমরা নবীর উপরে দুরুদ পড়ি, বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি এই দারুল কিরাতের যে নিয়ম যেটা আপনার জমিনও আপনার কায়েম করছলা বায়গল, বর্তমানে দেখা যায় এই দারুল কিরাত পৃথিবীর যাব জায়গার মধ্যে চলের কি না। এই কোরআন শরীফের শিক্ষা যেটা এটা সাহেব কিবলা দিছেন, সাহাবায়ে কেরামগণে দিছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একজন সাহাবীর লাগি দোয়া করেন। এই সাহাবীর নাম হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক মুসলমান আসলা না, হযরত ওমর ফারুক আপনার একজন মুমিন যখন ছিলা তখন আল্লাহর নবীর সবচেয়ে যুগ যে কষ্ট দিছে, একজনের নাম হইয়া তার লগি হযরত ওমর ফারুক, আরো একজনের নাম হইল গিয়া আপনার আবু জেহেল, আরো একজন ব্যক্তির নাম হইয়া তাক লগিয়া আপনার আমর ইবনে হিশাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর দরবারে একটা রাত দোয়া করে নাই, আল্লাহ রব্বুল আলামিন আপনি মওলায় ওমর কিংবা তো আবু জেহেল এই দুই ব্যক্তির থেকে একজন ডে ইসলামর দায়রার ভিতরে হারাইলাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিনে হযরত ওমর ফারুকের শান দোয়ারে কবুল করিলেন। পরের দিন যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের মধ্যে তংরহাল বাহির লইয়া লেঙ্গা অবস্থাতে রওনা হন, রাসূলুল্লাহ যে রাত দোয়া করেন এই রাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে জায়গাতে দোয়া করেন আর আবু জেহেলের নেতৃত্বে অন্য জায়গার মধ্যে দারুণ দোয়ার মধ্যে মিটিং চলে যে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কিভাবে শাস্তা করা যায়। এই সময় সিদ্ধান্ত লওয়া হয় নবীরে কিভাবে আপনার কোন নিয়মে এই জমিন থেকে বিতাড়িত করা যায়। হযরত ওমর ফারুকের মতো সৎসাহসী ব্যক্তি ছিলেন মিটিং। হযরত ওমর ফারুক দাঁড়াইয়া কইন, ও আবু জেহেল, আমি একমাত্র এই কাম সমাধান করতে পারবো। আমি মুহাম্মদ মুস্তাফার মাথারে 2 খণ্ড করিয়া আগামীকাল রাইতুয়ার আগে আনিয়া তোমার তো আনিয়া দিলাইম। যে রাইতে মিটিং হয় এই রাইত আল্লাহর নবী দোয়া করেন, তাহলে বোঝা গেল আল্লাহর নবীর দোয়ার বিনিময়ে হযরত ওমর ফারুক মুসলমানের ভিতরে আমাইছেন। সুবহানাল্লাহ। এর লাগি রাসূলুল্লাহ ফরমায় আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হইয়া থাকলো কি ইবাদতের মগজ, দোয়া হইল ইবাদতের মগজ। আরে দোয়া যদি কোনো মানুষই আল্লাহর দরবারে করে
আল্লাহ নিশ্চয় তা কবুল করে। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়ালাহুল আসমাউল হুসনা, যত সুন্দর নাম আছে ইটা সুন্দর নাম হইল আল্লাহর লাগি, ফাদউহু বিহা, আর এই নামাবলীর মাধ্যমে আল্লাহর দরবারে আমরা দোয়া করতাম। আল্লাহর নবী ফরমাইন আমি হইলাম এক নবীর দোয়া। এই নবী দি মুরাদ হইয়া থাকলো গিয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করলা কাবা শরীফ নির্মাণ করার পরে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। যখন এই দোয়া হযরত ইব্রাহিমে করেন, এই দোয়ার বিনিময়ে আল্লাহ আখির জবানের নবী মুহাম্মদ মুস্তাফার জন্ম আল্লাহ দেন। এর লাগি নবীজি ফরমায় আমি হইলাম একজন নবীর দোয়ার বিনিময়ে জমিন আইছে। আর একজন নবীর খুশখবরি দি মুরাদ হইল হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায়েন মুবাশশিরান বিরুসুলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি একজন রাসূলের খুশখবরি দিয়ার, আমি একজন রাসূলের নেকগুই বর্ণনা করি, আর এই নামার পরে এই জমিনের মধ্যে আইবা আর এর নাম হইয়া থাকবো কি আহমদ। জুড়ে বলো সুবহানাল্লাহ। আহমদ হইল ইসমে তফজিলর শেখা। ইসমে তফজিল হইয়া থাকলো কি যে আপনার গ্রামারে ফাজিলর মানা দে। আল্লাহর নবীর নাম হইল কি আহমদ, অর্থাৎ অধিক জান সবচেয়ে বেশি প্রশংসা আল্লাহর করিয়া তার সৈনিক লাগি আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা। জুড়ে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমে তফজিলর শেখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বিনিময়ে জমিনের মধ্যে আইছেন বাবা। এর লাগি দোয়া বহুত বড় দরজার এক ইবাদত। দোয়া করিও বাইরে তোমার বাচ্চা জমিনের মধ্যে ফোড়া পার না, মাত বুঝে জাননি সাহাবকল, তোমার ছেলে ফোড়া পান না, তোমার ছেলে চঞ্চল, তোমার ছেলেই জমিনও যে নিয়মে চলাফেরা করে, তোমার বাপ দাদা বড় ইজ্জতি মানুষ আসলা, তোমার ছেলের নিয়ম নীতিটা বেশি ভালো নাই, চাইল্ড সজদি মেন, মানুষ শিশুকালে বুঝা যায় তার জীবন কিভাবে অতিবাহিত হইব। এর লাগি আপনি দেখিয়া বুঝিলাইছেন যে আপনার ছেলের বাপ বালা নাই। বাইরে বন্ধুরে রাসূলুল্লাহ ফরমাইন তিন গুণ মানুষের দুয়ারে আল্লাহ কবুল করেন। মা বাপর দুয়ারে আল্লাহ ফিরাই দেয় না, মজলুমের দুয়ারে আল্লাহ ফিরাই দেয় না, মুসাফিরের দুয়ারে ফিরাই দেয় না। এর লাগিয়া মা বাপ যারা হইছো তুমি তাই 2 রাকাত নামাজ আল্লাহর কদমে পড়িও। আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তুমি তাই সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য চাও। সবর কেনে আল্লাহ নামাজের আগে ভাই হল। আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইন ইজা কুমতুম ইলাস সালাত, যে সময় তুমি তেন নমাজর লাগি প্রস্তুত হইবাই, নমাজর লাগি যখন দাঁড়াইবাই, নমাজর লাগি ইচ্ছা প্রকাশ করবাই, ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, তোমার মুখমণ্ডলে ধৌত করো, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, আর তোমার খনি পর্যন্ত 2টা হাতরে ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, আর তোমার মস্তক বা মাথা যেটা আছে ওটারে মুছে করো, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর তোমার পাও যেটা আছে ওটা টকনু পর্যন্ত তুমি তেন ধৌত করো। এখন বাইরে আইসটা কি সামান্য আগে যে মাস গেছে, এই মাসের নাম হইল মাঘ মাস। এই মাঘ মাসের শীতের দিন যদি আপনি নামাজ পড়তে হয় তাহলে নামাজ তো অনেক দূরের কথা, এর আগে সহ্য ক্ষমতা আপনার কাছে আনতে লাগবো। কেনে অর্থাৎ আপনি অজু করা লাগবো। অজু করতে হইলে সহ্যর প্রয়োজন আছে, কারণ আপনি পানি স্পর্শ করা লাগবো। আর পানিটা যদি স্পর্শ করেন তাহলে আপনি সহ্য ক্ষমতা না হইলে কিন্তু পানি সইতে পারতা না। বুঝা যাননি মাত? আপনি বড় একজন ব্যবসায়ী, বাঙ্গারবার মার্কেটও আপনার বড় একটা দোকান আছে। এখন আপনার জোহরের টাইম, এখন আপনার মাগরিবর টাইম, এখন আসরের টাইম। এই টাইমে বাজারও বড় বেচা বিক্রি আপনার লাগে। এই সময়খানে যদি আপনি এই মসজিদও গিয়া নামাজ পড়ার উদ্দেশ্যে যদি রওনা হন
তাহলে আগে আপনার কাছে স্যাক্রিফাইস বা সহ্য করার ক্ষমতা থাকতে লাগবো। যদি আপনি সহ্য ক্ষমতা না নন তাহলে আপনার নামাজ আদায় করা সম্ভব হইব নি। কারণ অত বিকির সময়ের আপনি সহ্যর মাধ্যমে আপনি আপনার থেকে পৃথক করা লাগবো। এর লাগি আল্লাহ নামাজের আগে সহ্য শব্দটারে উচ্চারণ করছেন। আল্লাহ এখন বিসবরি ওয়াস সালাহ অর্থাৎ সবর এবং নামাজের মাধ্যমে ইস্তাঈনু। আল্লাহ এখন তুমি দেন কিতা করো, আল্লাহ এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ, ও ঈমানদার হল তুমি তাই আমার নিকটে সাহায্য চাও সবর এবং নামাজের মাধ্যমে। এর লাগিয়া নবীজির উম্মত হল কি করিও, নমাজ 2 রাকাত পড়িও কিংবা তো 4 রাকাত নমাজ পড়িও, আর আল্লাহর দরবারও গিলগিলাইয়া খান দিয়া তোমার ফুয়ার কথা উল্লেখ করি দোয়া করিও। বাইরে বেশি দেরি হইতো নাই, কম দিনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনে তোমার ফুয়ার ইসলামর তাবে বানাইয়া দিলাইবা। খেয়াল করতেই নি মা, দোয়া আপনার কবুল হইব। দোয়া প্রত্যেক মানুষের কবুল হয়। আল্লাহর নবীর উম্মত হল দোয়া কবুল হয় না বলিয়া ইলা কোনো আপনার গুমান আপনার যদি তাকেতে আপনি লক্ষ্য করেন জানি আল্লাহর রহমত তাকি না উমেদ হয়ে গেছে। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরারে ফরমাইন আদ-দুআ মুকুল ইবাদা, দোয়া হইয়া থাকলো ইবাদতের মগজ। বুখারী শরীফের বর্ণনা, একজন মহিলা, বেশ্যা একজন মহিলা, খারাপ একজন মহিলা, পাপাচারী একজন মহিলা, পাপিষ্টা একজন মহিলা, যে মহিলা জিন্দগির মধ্যে ভালো কাম করছে না, এই মহিলা একদিন এক কুয়ার মধ্যে স্নান করিয়া, জলাশয়ের মধ্যে স্নান করিয়া ঘরের মধ্যে ফিরার পথে রাস্তার মধ্যে দেখে একটা কুকুর মুমূর্ষু অবস্থায় আছে। কুকুরটা মরা যাইব, কিন্তু কুকুরটার জিহ্বা দেখতে বোঝা যায় এই যে কুকুর যেটা আছে এটার জলের কিছু প্রয়োজন আছে মনে করিয়া আল্লাহর বন্দিয়ে আপনার কাপড় চুপিয়া এই কুকুরের মুখের মধ্যে দে, আর এই কুকুরটা পানি পান করে দেখা যায় সে তার তৃষ্ণা যখন নিবারণ হয় তখন আল্লাহর দরবারে এই কুকুরটায় দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন যে মহিলায় আমারে জলপান করাইয়া আজকে শান্তি দিছে, আপনি মনি রব্বুল ইজ্জতে এই মহিলারে ব্যস্ত দেও, এই মহিলার জিন্দেগির গুনাহ খাতারে মাফ করিয়া দেও। একটা কুকুরের দোয়া শুনিয়া আল্লাহ রব্বুল আলামিনে দেখা যায় এই পাপী নারীর আল্লাহ বেস্তি বলিয়া ঘোষণা দিলাইল। আবার সারমর্ম হইল, তুমি বাপ তোমার দোয়া আল্লাহ শুনবা, তুমি মা তোমার দোয়া আল্লাহ শুনবা। আল্লাহ নবী ফরমাইন আওলাদের রকম আওহর দোয়া কবুল, মা বাপর হক আওলাদর দোয়া কবুল। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন আবু দাউদ শরীফের হাদিস, ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে এই 3 গুণ মানুষ আল্লাহ রব্বুল আলামিনে মানুষ মরি যাওয়ার লগে লগে নেকির দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3 গুণ মানুষের নেকির দরজা খোলা থাকে। কয় গুণ? 3 গুণ। একটা কি 1 গুণ ইয়া থাকলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউলাহু, যারা জমিনের মধ্যে নেক সন্তান রাখিয়া যায়, তাহলে বোঝা গেল খালি সন্তানের বাপ হইলে হইতো নাই। আল্লাহ নবী ফরমাইন ওয়ালাদুন সালিহুন, সন্তান যেটা হইবাই এই সন্তানটা সালেহ হইতে হইব, নেক হইতে হইব। আর এই নেক খালি হইলে হইতো নাই, ইয়াদউলাহু এই মা বাবার লাগি দোয়াও আপনার শিখা লাগব। মাত খেয়াল করতেনি এর লাগি আপনি যদি আপনার মা বাবার লাগি দোয়া করেন, আপনার ফুয়া খুলিয়ে আপনার লাগি দোয়া করবা। আল্লাহ নবীর উম্মতেরা দোয়া কি না হয়, দোয়া কি না হয়, নেকি করিয়া দোয়া করলে আল্লাহ মাফ করিয়া দে, নেকি করিয়া দোয়া করলে আল্লাহ ক্ষমা দে, তওবা করিয়া দোয়া করলে আল্লাহ ক্ষমা দে, গুনাহ তাকি হেফাজত করে, গুনাহ তাকি বাঁচিয়া তাকিয়া দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিনে এই ব্যক্তিরে কামিয়াব করে। বুখারী শরীফের বর্ণনা, একদিন 3 জন মানুষ বাইর হইছেন এক রাস্তা দিয়া, আল্লাহর বান্দা 3 জন যখন বাইর হইছেন
একটা জঙ্গল অতিক্রম করিয়া যাওয়ার পথে তারা জঙ্গলের কাছে যখন যায়, পাহাড়ের দ্বারস্থ যখন হয়, তখন আকাশের মধ্যে এমন ভাবে মেঘটা দেখা যায়। আসমানও মেঘ দেখলে ভাই অকল বন্ধু অকল আমরা মেঘ দেখি, কিন্তু মেঘ কোন জায়গাত পড়বো আমরা জানা আসেনি, জানা আসেনি। আল্লাহ ফরমাইন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআত, কিয়ামত কবে হইব এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গাইস, মেঘর সাকাটিয়া যার মেঘ কোন জায়গাত দিব আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু মেঘর আলামত দেখলে বোঝা যায় এই মেঘটার সঙ্গে কেমন বৃষ্টি হইব, বাড়ি হইব না পাতলা হইব, জল বৃষ্টি হইব না শিলা বৃষ্টি হইব, তার গর্জনের দ্বারা প্রমাণ হওয়া যায় কি যায় না, যায় কি যায় না। মাতো না তুলা সারা ঘুমাই কিছু তুলা মাতো, তুলা মাতো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর হক সে নূর আহমদ, सबसे बेहतर हमारा मोहम्मद, पढ़ो मुमीनो उस पर दुरूद हक की बेहद, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। या मुहम्मद हक़-ने दुलारे, अर्श पर हक़-ने फुकारे, सच पैगंबर है हमारे, पढ़ो मुमीनो उस पर दुरूद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। তো এই তিনজন মানুষে আসমানের অবস্থা দেখিয়া বুঝতে পারলা যে শিলা বৃষ্টি আরম্ভ হইব। এরা সিদ্ধান্ত করিয়া নিলা এই যে নির্জন স্থান যেখান, এই নির্জন স্থানে কোনো মানুষের বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো আশ্রয়স্থল নাই, কোনো রেস্ট হাউস নাই। এত আমরা বাঁচিবার যদি উদ্দেশ্য থাকে তাহলে এই পাহাড়ের একটা গুহার অন্তর্ভুক্ত হইতে লাগবো, গুহার ভিতরে আমরা ঢুকতে লাগবো। আল্লাহর বান্দা তিনজন গুহার ভিতরে ঢুকেন। বৃষ্টি আরম্ভ হয়, অধিক বৃষ্টি যখন হয় তখন পাহাড়ের আপনার দশ নামি যায়, নামে কি নামে না। তখন দেখা যায় এমন ভাবে বৃষ্টি হইল যে শিলা বৃষ্টি অধিক হওয়ার ফলে পাহাড়ের একটা টিলা দসিয়া গিয়া এই গর্তের মুখের মধ্যে চাপা মারিয়া বই রইল। এই তিনজন পথ চারিয়ে এই পাথরটার মধ্যে এমন ভাবে ঠেলা মারেন, ধাক্কা মারেন, বল প্রয়োগ করেন, শক্তি প্রয়োগ করেন, কিন্তু পাথরটা সরে না। এই পাথরটা যখন সরে না তখন তারা ওপার গইয়া চিন্তাশীল হইয়া বইলা কোন কোন অবস্থাতে কোন কোন বিষয়ে পাথরটারে কোন নিয়মে সরাইলে যায়। অবশেষে তিনজন মানুষ একত্রিত হইয়া স্থির করলা, সিদ্ধান্ত গ্রহণ করলা, ভাইয়েরা আমরা তিনজনে মিলিয়ে একত্রিত হইয়া আল্লাহর দরবারে দোয়া করি। তোমার জিন্দগির মধ্যে যদি কোনো ভালো কাম থাকে, এই ভালো কামের ওসিলায় তুমি আল্লাহর দরবারে দোয়া করো। আল্লাহ রব্বুল আলামিনে এই ভালো কামের ওসিলায় হয়তো এই পাথরটা সরাইতে পারে। যে পাথর শক্তি কাজ করেন না, ও পাথর সরানির লাগি তারা নেক একটা গুমান করলা। কিতা গুমান? যে দোয়া করলে হয়তো এই পাথরই ঘটতে পারে। বুখারী শরীফের বর্ণনা।
আল্লাহর নবীর উম্মতেরা এই তিনজন মানুষের মধ্যে দুইজন একজন কইয়া বইলা, ভাই তোমার জিন্দগির যদি কোনো নেকি থাকে, তোমার জিন্দগির মধ্যে যদি কোনো ভালো কাম থাকে, তাহলে এই ভালো কামটারে তুমি ওসিলা দি আল্লাহর দরবারে দোয়া করো। বর্তমান ফিতনার যুগ অনেক ওসিলা মানইন না, কো নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ও ঈমানদারগণ তুমি তাই ওসিলা অন্বেষণ করো। আয়রা ওসিলা মানে কি? ওসিলা হইয়া থাকলো কি মাধ্যম। ওসিলা মানে কি? ওসিলা হইয়া থাকলো কি মাধ্যম। আমার নবীর উম্মতেরা, আপনি যদি এই পৃথিবীর মধ্যে উদ্দেশ্য করেন, আপনি যদি অন্তরের মধ্যে তাকে একজন ছেলের বাবা হইতা, মেয়ের বাবা হইতা, তাহলে আপনি বিবাহ নামক ওসিলা অন্বেষণ করা লাগবো। নতুবা কিয়ামত পর্যন্ত মাথা কুটিলে ফুয়ার বাপ হইতায় পারতায় নাই। আল্লাহর নবীর উম্মতেরা একগুলো যারা ওসিলা মানে না, তারা কিন্তু আবার তারা তো বাপর হুয়া। আল্লাহর নবীর উম্মতেরা ওসিলা ছাড়াই পৃথিবীর মধ্যে কোনো কিছু আসিল হইছে না। আল্লাহ রব্বুল আলামিনে এই পৃথিবীর মধ্যে, আল্লাহ কামুল হাকিমিনে এই জমিনের মধ্যে যা কিচ্ছু ফাটাইছেন সারা একটা মাধ্যমে ফাটাইছেন। মাধ্যম ভিন্ন পৃথিবীর মধ্যে কোনো কিচ্ছু সাকসেস হইতে পারে না। তে যাই হোক, আল্লাহর নবীর উম্মতেরা এই তিনজনে স্থির করলা ওসিলা ধরিয়া দোয়া করা। ওসিলা ধরিয়া যখন দোয়া করবা, তখন একজনকে কইলা, বাইরে তুমি দোয়া করো, আমরা দুইজনে তোমার সঙ্গে আমিন হইম। এই দুইজনে কইলা তুমি দোয়া আরম্ভ করো। আল্লাহর বান্দায় উজর করা আরম্ভ করে, ভাই আমার জিন্দগির মধ্যে কোনো বালা কাম আমার নাই, আমি কিতা দিয়া দোয়া করম, আর তোমরা এই দোয়ার সঙ্গে কিতা দিয়া আমিন হইতায়। আল্লাহর বন্দারে তারা চাপ সৃষ্টি করলা। সেই ব্যক্তি বলে, ও ভাইয়েরা, আমার জিন্দগির মধ্যে মাত্র একটা কাম আছে, এই কামটা আল্লাহর যদি পছন্দ হয় তে আমি এই ওসিলায় দোয়া করব বলে, ভাই তুমি দোয়া করো। এই দোয়াটা কি? এই দোয়াটা হইয়া থাকলো কি, আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমার বাড়িতে আমি একটা কাম রাখলাম, চাকর রাখলাম একজন ব্যক্তিরে। কাম রাখার পরে আমার বাড়িতে কি আমার কামলা বেটা কিছুদিন পরে পলায়ন করছে, অর্থাৎ বাগিয়া গেছে। আমি চিন্তা করলাম সে আমার বাড়িতে একটা মূল্য ধার্য করে কাজের মধ্যে ঢুকছে। এখন যত রোজ আমার বাড়িতে কাজ করছে, এই পাওনাটা আমি তার হাতে কিভাবে সমঝাইয়া দিব? আমি কয়েকদিন তালাশ করিয়া না ভাইয়া, আমি তার নামে তার ওসিলায় আমি একটা গরু ক্রয় করিয়া আমার বাড়ির মধ্যে রাখলাম। আল্লাহ, এই গরুটা কিছুদিন যাবত ফালার পরে গরুটা একটা বাচ্চা দিল। আমি চিন্তা করলাম এই গরুটা তো আমার নাই, অন্যের গরু। এই গরুটা আবার ম্যাচুয়ার্ড হইল, আবার সেও একটা বাচ্চা দিল, তার মা যে গাবি সেও একটা বাচ্চা দিল। এইভাবে বাচ্চা প্রসব হইতে হইতে কয়েকটা বাচ্চা হইয়া এক ফাল গরুয়ে পরিণত হয়ে গেল। কও সুবহানাল্লাহ। ভাই অকল, বন্ধু অকল, আল্লাহ রব্বুল আলামিনে সব গুনাহ মাফ করিয়া দিবা, কিন্তু পরের হক মাফ করিয়া দিতা নাই। হক হইল দুই প্রকার, এক প্রকার হইল হকুল্লাহ, আর এক প্রকার হইল হকুল ইবাদ। ইয়ানে কোনো বন্দার হক যদি তুমি বক্ষণ করো, তাহলে এই হক যতক্ষণ পর্যন্ত বন্দায় মাফ করতো নাই, অতক্ষণ পর্যন্ত কিয়ামতের বিচারও আল্লাহ মাফ করিয়া দিতা নাই। রাসূলুল্লাহ ফরমায়, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি টকাটকি করিয়া খাও ভাই, খাইতে পারবাই, কিন্তু কিয়ামতের দিন ইয়াউমুল জাযা, অর্থাৎ বদলা দেওয়ার দিন বলা হয়। এই দিন এক হাত জমিনও খাইলে এই জমিনের বদলাও কিন্তু কিয়ামতের দিন দেওয়া লাগব। এমন একদিন কিয়ামতের দিন রাসূলুল্লাহ ফরমায়, সেই দিন একটা গরুরও বিচার আল্লাহ করবা, কিন্তু গরুরে আল্লাহ বেশ দুজক দিতা নাই। বিলে কিলা বিচার করবা? বিলে একটা গরু কিয়ামতের দিন আল্লাহর দরবারও কেস করব। আল্লাহ আরহামুর রাহিমিন, আমি দুনিয়ার মধ্যে টাকা খালে আমার জাতি একটা গরুয়ে আমারে ধাক্কা মারিয়া
ওতে অনেক কষ্ট দিছে। আমি দুনিয়ার মধ্যে কোনো বিচারক পাইছি না, কোনো আদালত পাইছি না। আমার এই বিচারটা করানোর জন্য মওলা আর হামুর রাখিবিন আজকে ইয়াউমুল জাযার দিন আপনি মালিকের কাছে এই বিচারটা দিলাম। আল্লাহর নবী ফরমায় তার ঠিক যে গরুটা তারে ধাক্কা মারলো, এই গরুটা আল্লাহ কুদরতে তার সামনে আল্লাহ উপস্থিত করিয়া দিবা, আর সেই গরুরে আল্লাহ জানাইয়া দিবা, হবা গরু তুমি ওলা তারে একটা ধাক্কা মারি দেও, লগে লগে উভয় গরুরে আল্লাহ মিসমার করি দিবা। এর লাগি শেখ সাদিয়া ফরমায় তুমি অন্যের হকরে আত্মসাৎ করতেছ, অন্যের উপর জুলুম করতেছ, অন্যের উপর তুমি চাপ সৃষ্টি করিয়া ডাবাইয়া রাখতেছ। সিতম্বর জরিফা বেচারা খেজুর বয়ান দেশে আখের যে তঙ্গিয়ে গর। তুমি কেন অন্যের উপর জুলুমি করডায়, অন্যরে কেন সিতম দেরায়, অন্যর হকরে তুমি কেন নষ্ট করডায়? অবা তুমি কি জানো না, জানো না তুমিও একদিন 3.5 হাত মাটির নিচে যাইতে লাগব? তুমি কি জানো না এইভাবে কতদিন তুমি তা করবা? করো করো হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তোমার করার সীমা। চুয়াঙ্গের ফুতন কুনত জানে পাক, চেবার তখতে মর্দন চেবার রুয়ে খাক। ও বা তোমার যেই সময় জান যাইবার সময় হইব, এদিন তোমারে পালঙ্গ রাখলেও তুমি মরবাই, আর মাটি চুয়াইলেও তুমি মরবাই। বসে না মুরে বজে রে ব জমি দফন কর দান, কজ হস্তি বরুয়ে জমি বর নিশান আমান। শেখ সাদিয়ে কইন ও বা তুমি কি জানো না বসনামুরে বজেরে বজমি দফন কর দান, তোমার মতো বহুত নামওয়ালা হল ই জমিনের মধ্যে ছিলা, কজ হস্তি তাদের একটা হাড্ডি, জমি বর নিশানা মান, জমিনের উপরে একটা চিহ্ন পর্যন্ত নাই। খেয়াল করতাই নিস আবু শেখ সাদিয়ে ফরমায় চাহাল সালে উমরে আজিজতে গুজর মিজাজে তু আজহালে তিফিলি নাগর। ওরে বাজান, ওরে বাত্তা, ওরে বা দেহ, তোমার বয়স তো এখন কম নাই, 40 হয়ে গেছে। তাই নিজরে সম্বোধন করিয়া কইতরা চাল চালে উমরে আজিজতে গুজর মিজাজে তু আজহালে তিফিলি নাগর। তিফিল মানে আপনার বেবুজ, তিফিল মানে বেবুজ, ফুন্না মানে হইতা নানি, ই বাচ্চাটা তিফিল, ই ছেলেটা তিফিল, অর্থাৎ বেবুজ নির্বুধ। শেখ সাদিয়ে ফরমায় যে ওরে বা সাদি তোমার বয়স 40 বছর হয়ে গেছে, এখনো ছোটবেলা কুর কাসলতরে তুমি ফাউরিতায় পারছো না নে। খেলাফে পয়ম্বর কেসেরা গুজের কে হারগিজ বমনজিল নখহাদ রসের। শেখ সাদিয়ে কয় ও বাজান তুমি যা করো না কেন করতে পারবাই, কিন্তু আল্লাহর নবীর মর্জির খিলাফ যদি কিচ্ছু করো তাহলে কোনোদিন তুমি সাকসেস হইতে পারতাই নাই, অর্থাৎ গন্তব্যস্থানে পৌঁছিতে পারতাই নাই, মকসুদে মঞ্জিল পৌঁছা তোমার দ্বারা সম্ভব হইত না। কেল হড্ডাইনি সাব হলমাত আল্লাহর বান্দায় দোয়া করে, আল্লাহ আমার দিলের মধ্যে গুমান হইল এটা ফরর হক, আমার কাছে বন্দাটার পাওনা, সুতরাং আমি গরুর ফালটে বড় যত্নে রাখলাম। কয়েকদিন পরে আল্লাহর বান্দা আমার বাড়িতে আইল, আসার পরে আমি তারে দেখলাম, দেখার পরে সে আমারে কইল মালিক আপনার বাড়ির মধ্যে কয়েকদিন আমি কাজ করছি, মালিক আপনার কাছে আমার কয়েকটা পাওনা আছে, ওই পাওনাটা আমারে তুমি দিয়া দাও। আমি বলি ও বাপ হলো না, তোমার যে পাওনা আমার হাতে ছিল
এই পাওনাটা তুমি নেওয়ার জন্য আইছো, তোমার এই পাওনাটা আমি হেফাজতে রাখছি, যাও তুমি ওই গরুর ফালটা নিয়ে যাও। আমার সে বলে, ও মালিক, আমি তোমার বাড়িতে যতদিন কাজকর্ম করলাম ততদিন কিন্তু এইভাবে একটা গরুর ফালের মালিক হওয়ার উপযোগী আমি কাজ করি না, সুতরাং এই গরুর ফাল তো আমার হইতে পারে না। আমি বলি, না রে ভাই, এই গরুর ফালটা তো তুই লইয়া যা। আমি তার হাতের মধ্যে গরুর ফালটা বুঝাইয়া তুলিয়া দিলাম, সে অবশ্যই বুঝিয়া মালিক হইয়া নিয়ে গেল। আল্লাহ, যদি এর মধ্যে যদি ভালো কাজ হইয়া থাকে, মেহরবানি করি আপনি মওলায় আমার উপরের পাথরটারে একটু সরাইয়া দাও। হইতে না হইতে পাথর অল্প সরি যায়, পাথর তোলা হরি গেছে। মাত খেয়াল করতেন দোয়া কিনা হয়। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, এখন তারা বাকি তিনজনে চাইলা যে আরো তুলা ঠেলা মারিনি, সরাই যায় না, সরল না। চাইলা বাহির হইতা, দেখা গেল এই গুহাটার মুখ বড় ছোট, এখনো পর্যন্ত বাহির হওয়া সম্ভব হইল না। কইলা, ও ভাই তুমি দোয়া করো, আমরা আমিন বাকি দুইজনে কইম। বাকি জনে দোয়া করলা, আমার কাছে কোনো নেকি নাই রে ভাই, আমি কিতা দি দোয়া করতাম? বিলে না, তুমি দোয়া করাও লাগবো। আল্লাহর বান্দায় দেখলো আমার জিন্দেগিত নমাজও নাই, আমার জিন্দগির মধ্যে কোনো বালা কাম নাই, রোজাও নাই, কিন্তু জিন্দগির মধ্যে একটা আমল আমার ছিল। আমলটা কি? বিলে আমল হইয়া থাকলো কি, আমার মা আর বাবারে আমি বড় শ্রদ্ধা করতাম। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামে আল্লাহর সঙ্গে কথাবার্তা করতা বাবা হল তুর পর্বত গিয়া আল্লাহ রব্বুল আলামিনে একদিন মুসা আল্লাহ রব্বুল আলামিন দে একদিন মুসা আলাইহিস সালামে হইলে, আল্লাহ আপনার লগে আমি বড় মাত কথা করি, আপনার লগে আমি কালাম করি, তবে আল্লাহ আমার ভরসা আছে আপনি আমারে ব্যস্ত দিবাই। আল্লাহ এখন, হ্যাঁ মুসা, তোমারে আমি ব্যস্ত দিব, কারণ তোমারে আমি নিষ্পাপ নবী বানাইছি, মাসুম বানাইছি, মাসুম আনিল খাতা, সুতরাং তোমারে ব্যস্ত আমি দিব। বলে, আল্লাহ আমি যে ব্যস্তর মধ্যে যাইম, এই ব্যস্ত একা হইব নি না, আমার লগে আরো সঙ্গী অকল তাকবা। মাত খেয়াল করতাইনি বন্ধু, বন্ধুর আপনার প্রেম পড়িয়া কোনো সময় গপ এমন গপ আরম্ভ হয় যে অন্তর্নিহিত কিছু শব্দ ইউজি জায়গাত হয়। হযরতে মুসা কালিমুল্লাহ ফরমায়, আল্লাহ আমি যে ব্যস্তর মধ্যে যাইম, এই ব্যস্ত একা হইমনি? বিলে না। বলে, আল্লাহ আমি জানতে চাই আমি যে ব্যস্তর মধ্যে যাইব, এই ব্যস্তের মধ্যে আমার সঙ্গী খেয়ে থাকবা? আল্লাহ ফরমায়, না মুসা, যদি তুমি জানতে হয় তোমার সঙ্গী ব্যস্তি খে, তাহলে অমুক জায়গার মধ্যে যাও, অমুক জায়গাতে গেলে তোমার সঙ্গী খে তুমি জানতে পারবা। ইখান কোন জায়গা? সেই যুগে যে জায়গার মানুষে মাংস বেচিতা, এক কষাই আঠির মাঝে তুমি যাও। আমরা মাংস যাইন বেচলে নাকি তা কই কষাই, ও কষাই আঠির তুমি যাও। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম গেলা, গিয়া দেখা যায় জায়গার মধ্যে গিয়া আপনার দেখলা আটিত্রা আর আখতা দেখুন একজন মহিলা, যে মহিলা ফিন্দ্রার ভিতরে ফাঁকিয়ে দিলা তার বাচ্চারে আদার খাবায়। ওলা একজন কষাই বেটায় কিতা করে মাংস বাজারও বিক্রি করিয়া ইয়া রাত ঘুমাইবার আগে তার মা জননীরে বুয়াইয়া কুলেতে আজাইয়া ধরিয়া সাবাইয়া 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 মুক্তা কি খাদ্য পাতলা পাতলা করিয়া এই মার মুখে তুলিয়া দের। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দি খাইতেছ না ওলাদর দেওয়া খাদ্য, আর আল্লাহর বন্দি সন্তুষ্ট হইতেছ। আল্লাহর বন্দি দোয়া করই নাই, আল্লাহ রব্বুল আলামিন আমার বাচ্চায় আমার প্রত্যেক দিন মার্কেটিং করিয়া বাজার করিয়া আমার বাচ্চাগু যখন বাড়িতায় আওয়ার পরে আমি মা জননীরে বড় আদর অভ্যর্থনার সহিত খাওয়াইয়া আমারে ঘুম পাতায় রে মামলা রব্বুল আলামিন আপনার দরবারে আমি দোয়া করি, আর এই যুগের নবী মুসা আলাইহিস সালাম রে যে ব্যস্তর মধ্যে দিবাই ও ব্যস্ত যেন আমার ছেলে গুরে তুমি দিও।
সুবহানাল্লাহ মাত খেয়াল করতাইনি মুসা দেখলা এ হে আল্লাহ কইছেন তুমি খসাইয়াটিত গিয়া আটো খে তোমার ব্যস্তর সঙ্গী পাইবাই তাই গিয়া দেখলা ও খসাই বেটা তার ব্যস্তর সঙ্গী কিতা কারণে হইছে তার মার দোয়ার কারণে মাত খেয়াল করতাইনি কার কারণে ইটা ওয়াজে লাভ হইবনি লাভ হইবনি নিশ্চয় লাভ হইব এর লাগিয়া আপনার আমি ওয়াজও গেলে কিসা কাহিনী বড় কমও জানি না হইলে হইতাম আমার শরম করে আমার মনে হয় আপনার হাড়ি গান লাম্বা হমুকর ঘটনা হমুকে অতা করলা হমুকে হতি কইলা অতা কইয়া 2 ঘন্টা আপনার শেষ হয়ে গেল আর বিদায় নিলাম কি জাতীয় ওয়াজও আমার পুষে না ওখান মনে হয় 10 টাকা 5 টাকা 20 টাকা 100 টাকা বিক করিয়া ওয়াজ এখান লাগাইলা মানুষের উদ্দেশ্য থাকে যে এইখানে গেলে দোয়াও হইব তওবাও হইব আর অনেক কিছু শিখিমও শিক্ষণীয় আলোচনা হইব এর লাগিয়া আমার খেয়াল থাকে আর যে আলোচনার মাধ্যমে মানুষের অন্তরের মাঝে আল্লাহর ডর বয় নবীর মহব্বত ঢুকে ও খেয়ালটা আমার থাকে আল্লাহ আমার ই নেক আশারে যতদিন আমি ই ফর্মুলাত আসি ই দায়িত্ব আল্লাহ আমারে দিছইন আল্লাহ জানি আমারে ও আখলাকও রাখেন আল্লাহ যদি তার দয়াত থাকি তৌফিক দেন তে আমি আল্লাহ কইতাম হোক একবার তাজুদ্দ রক্ত আমিন জোরে হও আল্লাহুম্মা আমিন আর একবার জিকির করো হাসবি রাব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিনে কেরাম, আল্লাহর বান্দায় বলে আয় আল্লাহ আমার নিকটে কোনো নেকির কাজ নাই, তবে একটা কাজ হইল আমার মা বাপরে বড় প্রাধান্য দিতাম। মালিক আমার কয়েকটা ছাগল ছিলা, আমি প্রতিদিন ছাগলগুলারে মাঠে চড়াইতে যাইতাম। বিকালবেলা আমার বাড়ির মধ্যে ছাগলের ফাল নিয়ে যখন ফিরতাম, এই ছাগলগুলা ঘরের মধ্যে আনার পরে কয়েকটা দুধ দেনেওয়ালি ছাগল তাকে আমি দুধ দোহন করতাম, মানে কিরাইতাম। কিরানির পরে আমার বাচ্চা কাচ্চা আইনা সন আল্লাহ আমার বাচ্চা কাচ্চারে দুধ না পান হরাইয়া আসর বাগরে আমার আব্বার আম্মারে আমি পান হরাইতাম। রব্বুল আলামিন একটা রাত্রে আমি দুধ পান করিয়া দুধ আমি দহন করিয়া আমার মার বাবার নিকটে গেলাম। এদিন আমি বাড়িতে আসতে একটু দেরি হয়ে গেল। আমি গিয়া দেখি আমার বৃদ্ধা মা জননী, আমার বৃদ্ধ আব্বা যান ঘরের মধ্যে নিদ্রায় গেছেন। আমি চিন্তা করলাম আমার মা বড় ক্লান্ত, আমার বাবা বড় পরিশ্রান্ত, আমি কি বাসা দিয়া কোন নিয়মে আমার বাবারে চালাইম, আমার মারে আমি চালাইম না চালাইয়া আমার চিন্তাধারা হইল মাগো তুমি ঘুমাও, বাবা গো তুমি ঘুমাও, আমি তোমার সন্তান, আমি যেইভাবে প্রতিদিন দুধ পান করাই এইভাবে তোমাদেরকে আমি দুধ পান করাইব। আমার বাচ্চা কাচ্চা এরপরে দুধ পান করেন। আমার বাচ্চারা আমার প্রস্তাব দিল আব্বা প্রতিদিন দাদা দাদিরে তুমি দুধ পান আগে করাও। আজকে দাদা যান দাদি যান ঘুমন্ত অবস্থায়, সুতরাং তাদেরকে দুধ পান না করাইয়া মেহরবানি করিয়া আমরারে আগে দুধ পান করাও। আমি আমার বাচ্চাদের ক্রন্দনের দিকে ফলো না করিয়া লক্ষ্য না করিয়া আমার মহৎ উদ্দেশ্য হইল আমার শ্রদ্ধেয় আম্মা যান
আমার শ্রদ্ধেয় আব্বাজান ডাকে দুধ পান করাইব, এই আশায় প্রত্যাশা আমার অন্তরের মধ্যে। আমি এই নেক গুমানে আর নেক নিয়তে আমি সম্পূর্ণ রাত জাগিয়া আমার মার বাবার কদমের নিচে দাঁড়িয়ে কাটাইলাম। আমার বাচ্চারা দুধ পান না করিয়া ঘুমাইল। আল্লাহ আল্লাহ, যদি এই কর্মটা আমার ভালো হয়, এই কাজটা যদি আল্লাহ আমার পুণ্য কাজ হয়, তাহলে মেহরবানি করিয়া আপনি মওলায় আজকে এই মহাবিপদের এই পাথরটা একটু সরাইয়া দাও। বাকি দুইজনে কইলে আমিন। হাদিসে বর্ণিত পাথর আরো একটু সরিয়া গেল। সুবহানাল্লাহ। এখন দেখা গেল তারা চেষ্টা করলো কিভাবে গুহার থেকে বাহির হওয়া যায়, এখনো পর্যন্ত বাহির হওয়া যায় না। 3 নম্বর পার্সনডে কইলা তুমি দোয়া করো। আল্লাহর বান্দায় ক্রন্দন আরম্ভ করে আর বলে আমার কাছে দোয়া করার উপযোগী কোনো এইভাবে নাই। তোমরা যে 2টা বিষয়ে 2 ওসিলায় দোয়া করছো, এই ওসিলায় দোয়া করিয়া গেইনার হইছো, সাকসেস হইছো, কিন্তু আমি দোয়া করার যুকা এইভাবে কিচ্ছু নাই। বলে না, তুমি খুঁজাও, তোমার কোনটা আসেনি, থাকলে তুমি দোয়া করো, দোয়া করাও লাগবো। আল্লাহর বান্দায় বলে ও ভাইরা, আমার কাছে এইভাবে নেকির কোনটা নাই, তবে একটা কর্ম আমার আছে। কল সুবহানাল্লাহ। কি কর্ম? বিলে আমার জিন্দগির মধ্যে, আমার হায়াতের মধ্যে একদিন আমি আল্লাহর ডরে আর ভয়ে আমি গুনার একটা কাজ থাকি আমি হেফাজতে বিরত থাকছি। কল সুবহানাল্লাহ। খিলা ভাইয়েরা, কিতাবে বর্ণিত আল্লাহর বান্দায় দোয়াতে বলে আল্লাহ, আমার একজন চাচা ছিলা, আমার চাচা যান, আমার চাচাতো ভাই বোনদেরকে ছোট অবস্থাতে রাখিয়া মারা যায়। মারা যাওয়ার পরে আমি ধনবান শক্তি সামর্থ্য লোক, মাতিও না বাবা, মাতিও না, শক্তি সামর্থ্য লোক, আমি হইলাম ধনবান, আমি হইলাম প্রতাপী একজন পুরুষ। আল্লাহ, আমার বোন এবং ভাইরা আমার নিকটে কিছু সাইল হিসাবে আমার কাছ থেকে কোনো কিছু তারা চাইতো, আমি সময়ে সময়ে তারারে দিতাম। কিছুদিন পরে দেখা যায় আমার চাচাতো বোনটা ম্যাচিউরড হয়েছে, উপযুক্ত হয়েছে। আমার মনের মধ্যে একটা আকৃষ্টতা আসিয়া গেল, এই বোনটারে আমি কিভাবে পাইতাম। কিন্তু আমি বোনটার প্রতি আমার মনের আকৃষ্টতা, কিন্তু আমার বোনটা আমার দিকে বিলকুল লক্ষ্য করে না। একদিন আমার বোনটা আমার বাড়িতে আইছে, আইয়া বলে ও ভাইজান, তুমি আমার চাচাতো ভাই, আমরার ঘরের মধ্যে খাদ্য নাই, আমরা আজকে কয়েক বেলার থাকি উপবাস, আমরার বাবাজান নাই, আমি আপনার নিকটে আইলাম, আমরারে তুমি খাদ্য দিয়া বিদায় করো। আমি বোনকে বলি ও বোন, আমি তোমার প্রতি একটা মনের ভাব আছে, কোনোদিন পুরা করা আমার সম্ভব হয় না, তুমিও আমারে পাত্তা দেও না। বুন্ডে, আজকে তোমারে আমি বেশি তোমারে সামান দিয়া দিব, বেশি সম্পদ দিয়া দিব, আমার মনের ভাবটা যদি তুমি মেহরবানি করি পুরা করি দাও। আল্লাহর বন্দী বলো ভাইজান, আমার জিন্দিগির মধ্যে আমি কোনোদিন কোনো অনিয়মে চলাফেরা করছি না, আমি কোনো ক্যারেক্টারলেস বোন নয়। ও ভাই, যেহেতু তুমি এই অবস্থাতে আমার কাছে চাইছ, যদি তুমি আমার আজকে যদি খানি দেও না, তাহলে আমি জানবো না আমি কার কাছ থেকে খানি আনবো। ভাই, তুমি আমার পর্যাপ্ত পরিমাণে খানি দেও, আর তোমার মনের যে উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটারে তুমি পুরা করিয়া নাও। এর লাগি নবীজিয়ে আল্লাহর দরবারে দোয়া করে নাই, আল্লাহ এইভাবে গরিবী আমাদেরকে দিও না, যে গরিবীর কারণে আমাদের সততা নষ্ট হয়ে যায়। এইভাবে মৌত আমাদেরকে দিও না, যে মৌতের কারণে কলিমা নসিব হয় না। এইভাবে জিন্দেগি আমরা দিও না, যে জিন্দেগির সোয়াইয়ের জিল্লতির তাকি বাকি নয়। আল্লাহ আরহামুর রাহিমিন, এই জাতীয় অবস্থার তাকিয়া আপনার দরবারে আমরা ফানা চাই, তাজ্জুদের সময় বলো আমিন। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, এই আল্লাহর বান্দায় বলে আল্লাহ, আমি আমার বোনকে পর্যাপ্ত পরিমাণে কিছু দৌলত দান করলাম, আর আমার বোনের সঙ্গে অবৈধ কাজের জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম। যখন আমি প্রস্তুত হই,
তখন আমার বোন আমাকে এই সময়ে বলতেছে, ও ভাই আমার সতীত্বটা রে তুমি নষ্ট করিও না রে ভাই, আমার জিন্দগির মধ্যে আমার সতীত্বতার উপর আমি কোনোদিন হস্তক্ষেপ করি না ভাই, মেহরবানি করিয়া তুমি আল্লাহর ডর আর ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকাও। আয় আল্লাহ, যখন আমার বোনটা এই কথাটা অশ্রুসিক্ত নয়নে কয়, চোখের জল ছাড়িয়া কয়, তখন আমার মনের মধ্যে আইলো, আহা আল্লাহ তুমি তো আসো, তুমি তো আজির নাজির দে মামলা। আল্লাহ আমি বলতেছি ইন্নী আখাফুল্লাহ, এই সময় আমি তোমারে ডরাই লইলাম, আমি আমার বোনকে চালিয়া দিলাম নিরাপদে, হইলাম বোন ডে আমার মনের উদ্দেশ্য মনে তেতাও, আমি তোমার সতীত্বতা নষ্ট করব না, একমাত্র আল্লাহর ডরে আর ভয়ে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমি নেকির কাজ যদি করি না, তবে আমার জিন্দগির মধ্যে একদিন আমি পাপ কাজ থাকি বিরত থাকছে, মৌলা যদি আল্লাহ এর মধ্যে তুমি খুশি আর রাজি হও, তাহলে মেহরবানি করিয়া এই পাথরটারে তুমি সরাইয়া দাও। খোদার কসম, যখন আল্লাহর বান্দায় দোয়া করে বাকি দুইজনে আমিন কই, আল্লাহ এই গোটা গাতের উপর থাকি এই পাথরটা সরাইয়া এই গাতের মুখটা খুলিয়া দিয়া দেখো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা একাগ্রতায় আরো জোরে আরো জোরে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। তাহলে ভাইরা বন্ধুরা বুঝা গেল নেক কাম করিয়া আল্লাহর দরবার দোয়া করলে আল্লাহ শোনেন, বদিরটা কি বাঁচিয়া থাকলে আল্লাহ দোয়া শোনেন। এর লাগি বন্ধুরা ভাইরা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতা, বাবারা যদি ইবাদতি করতে না পারো তবে ইবাদতির নিয়ত করিয়া মর, ইবাদতির আশা লইয়া মর। হায় রে হায়, আল্লাহর ওলিদের মাহফিলের মধ্যে আমরা আইছি 2004 ইংরেজিত সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বদরপুরের জমিনের মধ্যে সাবর বিয়াইর বাড়ির মধ্যে রাত 3:30টায় আইছি। ও বাঙ্গার ভারর মৌলানা আপনার তাজিমউদ্দিন সাহেবরে গিয়া পাইছি 12 বাদ। আমরা হাইলাকান্দির থেকে 3 জন মানুষ মাত্র আইছি, টোটাল 4 জন মানুষ, ভিন্ন 5 জন আমার জানা মতো নাই।
সাহেব কিবলার ঘরের মধ্যে মেহবুব সাহেব গুয়া কুটিয়া দিতরা। সাহেব কিবলার দরজা খোলা হইছে, এই সময় ঘরের ভিতরে প্রবেশ করছি। আমি কইলাম সাহেব আপনার দেখার লাগি আমরার বড় মন চায়, বড় প্রাণ চায়, আপনার লগে আমরার বড় মহব্বত। গতদিন সাহেব আপনি আইতে আসলো, এর কিছুদিন আগে আইতে আসলো। আমরার হাইলাকান্দির বিধায়ক তখন ছিলা শাহাবুদ্দিন চৌধুরী সাহেব, শহীদুল চৌধুরীর বাত্তিউজা। তান একটা গাড়ি আসলো মহেন্দ্রা, আপনার সমুর মতো একটা গাড়ি। ও গাড়িটা আমরা তাইন দিয়া কইছেন, আমি তেল ভরিয়া দিলাম। সাহেব রে তুমি তেন কাস্টম গার্ড তাকি আগুয়াইয়া নিও গিয়া। আমরা বড় আশা করি সাহেবরে আনার লাগি গেলাম, দেখা গেল অনিবার্য কারণে সাহেব আইতে পারছেন না। আমার তুলা তুলা মনে হয় এই সময় মনে হয় মাইজদিদ আপনার কনফারেন্স আসলো, এই মাইজদিদ সাহেব আইবার কথা আসলো এই তারিখে সম্ভবত। এর কিছুদিন পরে, বেশি নাই, সপ্তাহ প্রায় 2 সপ্তাহ পরে সাহেব হঠাৎ করি বিনা অ্যানাউন্সমেন্টে আখতার রাইত পার হয়ে গেছেন। রাত 12:30টার সময় খবর পাইছে, আমি বিলফার থাকতাম কোনো এক বাড়িতে। তখন খবর পাইয়া রাইতে আমরা একটা গাড়ি করিয়া 3জন মানুষ আমরা রওনা হয়েছি। আইয়া সাহেবর ঘরের মধ্যে প্রবেশ করলাম, যে রুমো সাহেব বাত। সাহেবরে কইলাম সাহেব আপনার লাগি গতদিন আইয়াওলা ঘুরিয়া গেছি, আইজও আপনার দ্বারও আইছি। হায় রে হায়, যদি আপনার সুযোগ পাইতাম তাহলে আপনার দ্বারো আমরা দিন কাটাইতাম। তখন সাহেবে আপনার গোয়া মুখ তাকিয়ে দিছিলে আমরা বাটিয়া সবে খাইছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও সময় সাহেবে কইসলা বাবা হল আসমানের চান্দে দিছাইয়া আটিলে যেন যাইবা চান লগে তাকে কও সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি? ইকানোর অর্থ বুঝা গেছে নি? আসমানোর চান্দে দি সাইয়া সাইয়া আটিলে চাঁদ লগে তাকে। অর্থাৎ আমি ভারত বাংলার বিচ্ছেদতার কারণে তোমার তান তাকি দূরে হইতে পারি, যদি তোমার তান সঙ্গে যদি আমার সুসম্পর্ক যদি আন্তরিকতায় থাকে, তাহলে আমি তোমার তান লগে আছি, ওখান হইল মুরাদ। ঠিক না ভুল কথাটা? মাত বিলকুল হাসানানি। ওলি আল্লাহ হলর ইটা এক মাত, এটা হায় রে হায়, ওলি আল্লাহ হলর এক মাত। আমার লাগাবাড়ির আমার বাড়ি যে নোয়ারি, ও লাগাবাড়িত নিমাইসানপুরের সাহেব মাহমুদুর রহমান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহিরে প্রত্যেক বছর একবার আনা লাগতো। ই বাড়ি আপনার বৈতলি বাড়ি, বুঝছেন না? এক ফুসকরিনী এগু আছে, এগুত আমরা গুসল উসল করতাম, কোনোদিনকে সাঁতার উতার কাটিতাম, তবে একলা আমরা নামতে নিষেধ করতাম। ই বাড়িত খুব বেশি মানুষ পাগল ছাগল হইতা, বয়স গরু হইতা মরতা। নিমাইসানুরি সাবর এক কেরামতি আসলো, এই জমিনের মাঝে আল্লাহর অলির এক পাওয়ার আসলো। মাটি জুরির ফুলর হিফারও কোনোদিন কোনো পাগল লইয়া কোনো মানুষ যাবা লাগছে না। আত বান্ধিয়া লইয়া গেলে মাটি জুরির ফুলরও ন গিয়া আনলে পাগলে কইতো আত ছাড়ি দেও আমার এখানো লইয়া যারা। মাত খেয়াল করদাই হকান আছে সুবহানাল্লাহ। কেরামাতুল আউলিয়ায়ে হাক্কুন, অলি আল্লাহ আল্লাহর কেরামতি যেটা, এটা ধ্রুব সত্য। তিনি মাইজানপুরি সাহেব আপনার ট্যাক্সি গাড়ি, যে আগে আপনার মানি সম্মানী মানুষে ট্যাক্সি গাড়ি চলিতা বেশি। নুরুন্নবী খান সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আমার উস্তাদে মোহতরম, হাইলাকান্দি টাইটেলও পড়াইতা। আমারে প্রায় সময় ওয়াজও লগে নিতা আর কইতা জাদু খাই আজকু অমুক জায়গায় যাইমু, একটা গাড়ি মাতিয়া আনিও ট্যাক্সি। তো আমরা হাইলাকান্দির ট্যাক্সি বড় কম, শিলচর কিছু আপনার এই সদরঘাট ব্রিজের ওখানো আপনার এখনো পর্যন্ত আছে, এলকু কম, আগে খুব বেশি আসলো। তো যাই হোক, মাঝে মাঝে গিয়ে আমি গাড়ি উড়ি আনিয়া দিতাম। তো ট্যাক্সি এখানে আপনার নিমাইসানপুরি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আইসইন আমরা ও বাড়িত। মাতখান বালা করি খেয়াল করবা, এটা অলি আল্লাহ হলর আখটা মাত আইছে যে এক মাত, এটা বহুত গভীরে দি চিন্তা করিয়া টুকাইয়া পাবা লাগে। তে তাই যখন আইসইন অন্য আওয়ার বাদে উজু হলিতে সময় মোজা ওখান খুলিছইন, আসর উজু হলিয়া আসর নমাজ পড়িছইন অবাড়িতে ইয়া, মাগরিবন নমাজ হলিয়া দাওয়াতুত খাইয়া ও বাড়ির থেকে গেছেন। বছরত আনে এই বাড়িতে একবার না আনলে এই বাড়ি আপনার শান্তি রইত না। মাত খেয়াল করডানি সাহেব। তে যাই হোক, নিমাইজানপুরি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি মুজা তৈসলা আপনার ও গাড়ির দ্বারো, আর এক মেসাব একজন এলকু আসেন বড় বিতালি মুখা, এইন সাহেবর মুজাজুলা লুকাই লিছু। মাত খেয়াল করডাই, সাহেবর মুজাজুলা
লুকাই লইছেন মাশাআল্লাহ আমার ভাই সিদ্দিক আহমদ সাহেব আইছেন নানি বকুয়া আমি এই কথা এখান শুরু করছি না হইয়া মানতাম নাই কই লিতাম 2-1 মিনিটে আপনি থোড়া বকুয়া তখন সাহেবে মোজা লাগাইতা যেতু এতু কইলা ওবা আমার মোজা খান্তা দেও না খানো মাথান খেয়াল করিও আপনারা মোজা খান্তা দেও না খানো ই বেটাই কয় সাহেব মোজা খানো আপনি কোয়া না মোজা খানো আপনি কোয়া না তাই নয় নাকে দি মাতিতা না নি সাহেব নিবাইছেন বলি সাহেব চিন্তা নি আপনারা কিছু নাকে দি মাতিতা কইতা মোজা খান্তা দিলা মোজা খান্তা দিলা হ্যাঁ মোজা খান্তা দিলা ই বেটাই কয় সাহেব আপনি যদি অলি আল্লাহতে মোজা খানো কোয়া সাহেবে চোখ মুজিয়া কয় নবা আতর তোলা চকুর দারোয়ানিয়া দেখ আতর টান সবগুলি দেখা যায়নি হাসাও আতর আত ও রাখো আতর তোলার টান যতগু আছে সারা দেখা যায় না যায় তো চাও না একবার চাইলে বুধ ভাই সারা দেখা যায় অনু আনিয়া দেখো চাই অর্থাৎ তুই যেন মুজা তৈছ বেশ দাঁড়ো তৈ দিছ তো তাই দেখি আর না মাত বুধ পাইছ নাকি তা কইছেন সাহেবে ও বা মুজা খান দিলা কইতে সময় আর ওখানে কুদাম মারছেন সাহেবর মুজা বার করিয়া বেটাই দিলেছি যাই হোক কয় সাহেব কইলা ফুলতুলিও ওলা কইলা চান্দর বাইদি চাইয়া চাইয়া আটিলে চান লগে থাকে মাত খেয়াল খড্ডায়নি তে যাই হোক আমরা আজকে ও মকবুল আউলিয়া কেরাম ওগুলোর সহবত আইছি আর আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা কামিয়াব করুক আমি যা কুছ কইছি ভুল ভ্রান্তি হইলে আল্লাহ মাফ দিতা সাহেবে একটা ওসিয়ত করি গেছলা 2004 ইংরেজিত ঈদগাত বইয়া যে আমার আর 12 তো আবার শেষ আমার দিল্লর গুমান তবে যদি হুনো আমি দুনিয়ার থাকি গেছি কি তে 3 বার সূরা ইখলাস পড়িয়া আমার লাগি সওয়াব বেজিয়ে দিও আমার ফায়দা হইব তে ই ওসিয়ত যেখানে কেন আমরা পালন করতাম নিনা না অবশ্য করতে হইব হিসাবে 3 বার সূরা ইখলাস পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমরারে মাফ করো আমরা মা বাপরে মাফ করো আমরা দাদা দাদিরে মাফ করো আল্লাহ আল্লাহ সাহেব কবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করিয়া দাও আল্লাহ সৈয়দ রফিকুল ইসলাম সাহেবর দরজারে বুলন্দ করিয়া দাও আল্লাহ আল্লাহ বিস্কুটি সাবর দরজারে বুলন্দ করিয়া দাও আল্লাহ আমরা আবার দাঁত খেয়ে সাকারিব আল্লাহ মহফিলর প্রত্যেকর মা বাপ নানার খানদান নানির খানদান দাদার খানদান নানির খানদান উস্তাদ জনগোত্র পীর মুর্শিদ তামাম রে আপনি মনিবে মাফ করিয়া দাও আল্লাহ আয় আল্লাহ খাস করে আপনার দে বন্দার বাড়ির মধ্যে খাইল খেলাইল করলাম আপনার বন্দার 2 বাচ্চা বিদেশত তখন আল্লাহ আপনি মনিব রব্বুল ইজ্জতে আল্লাহ আপনার বন্দার বাচ্চা ইন্তর হায়াত দেও আল্লাহ এইভাবে যত ভাই বিরাদর দেশ বিদেশ আছেন আপনি মনিবি আল্লাহ তারে দুশ্মনের জাল থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ তার হায়াত রে আপনি মনিব রব্বুল ইজ্জতে বাড়াইয়া দেও মাওলা আল্লাহ আমরা এই জমিনে চলাফেরা করি সময় অসময় অপ্রীতিকর ঘটনার সম্মুখীন করি আমরা প্রাণ নাশ করিও না আল্লাহ আমরার গুনার কারণে আমরা উপরে দুশ্মন মসল্লত করিও না আল্লাহ আমরার গুনার কারণে আমরা ইজ্জত হারাবে ইজ্জত বানাইও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আমরা আকল হারাবে আকল বানাইও না আল্লাহ আল্লাহ এই জমিনও চলাফেরা করতে হইলে ইলিম আকল বিদ্যা বুদ্ধি ধৈর্য বরং স্মরণ শক্তির প্রয়োজন আছে আল্লাহ পর্যাপ্ত পরিমাণে আমরা রক আপনি মনিবি আতা করি দেও আল্লাহ আল্লাহ এই মহফিলটি আয়োজন করতে যত মানুষের যত নমুনার দৌড় জাপ করল্লা আল্লাহ আপনি মনিব রব্বুল ইজ্জতে তারারে আপনি কবুল আর মঞ্জুর করো আল্লাহ খাস করি আল্লাহ আমার মহতরম কুটিমিয়া সাহেবর ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়রে বরকত দেও আল্লাহ আপনার বন্দায় আল্লাহ অন্তর দি বড় বালা ফাইন সময় অসময়ে আপনার বন্দায় খবর লাগাইয়া রাখুন ইয়া আল্লাহ আপনার বন্দার আয় আল্লাহ নেক গুমান্ডে আল্লাহ আমি নালায়কর প্রতি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আপনার বন্দার বাচ্চা কাচ্চা মা বাপ আজি জাকারি বৃষ্টি কুটুম গোষ্ঠী গাড়া তামামরে মাফ করিয়া দেও আল্লাহ যত মানুষই আমরার কাছে দোয়া আছেন প্রত্যেকরে দয়া করো খোদায়া বহক্কে বনি ফাতেমা কেবর কৌলে ইমা কুনম খাতিমা আমিন আমিন বহক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
মাশাআল্লাহ বড় সুন্দর তাকরীর আইরাদের গুলজার মাওলানা গুলজার হোসেন সাহেব করছেন। এখন আমরা সামনে মাওলানা নজরুল ইসলাম সাহেব উপস্থিত, আল হাজর মোহাম্মদ মাওলানা নজরুল ইসলাম সাহেব, আল হাজর মাওলানা সিদ্দিক আহমদ সাহেব।